বিজয়ের ৫৪তে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, স্মৃতির মিনারে ফুল হাতে সর্বস্তরের মানুষের ঢল, মুক্তির আনন্দ উদযাপন। আগামী বছরের শেষে অথবা ২৬-এর প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, ৬ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেওয়া হলো হাসপাতালে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে তত তাড়াতাড়ি স্বস্তি আসবে বললেন নেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আগামী বছরের শেষে কিংবা ২৬-এর প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান ৬ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। ঐক্য অটুট থাকলে পরাজিত শক্তি লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হতে পারবে না বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। এর আগে মহান বিজয় দিবসের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। রাষ্ট্রীয় আচার শেষে গণভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ৩ তরুণ উপদেষ্টা জানান ৭১-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছিল ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিজয় প্রত্যুষের খবর জানাচ্ছেন নাজমুস সালেহী। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম জানায় ৩ বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের।
এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। তারা বলেন ৭১-এর বিজয় পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। আগতরা বলছেন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালির শেকড় সত্তা, তার ওপর ভর করেই আসে ২০২৪-এর গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। মধ্য দুপুরে এখনো জাতীয় স্মৃতিসৌধে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানুষের ঢল। সবাই দলে দলে এসেছেন ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, মহান বিজয় দিবসের এই ক্ষণগুলো উদযাপন করতে। এবং এখনও কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছেন। আমাদের সহকর্মী লিনা রয়েছেন। লিনা, কি মনে হচ্ছে যে এই যে আমরা তো দেখলাম যে একটা কিন্তু যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং একটি উৎসব মুখর আবহের মধ্যেই কিন্তু যে সকলেই ৭১-এর বীর শহীদদেরকে যে স্মরণ করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রকাশের মাধ্যমে এবং একই সাথে সম্মানের মাধ্যমে তারা কিন্তু আজকের দিনের যে আয়োজনটি মহান বিজয় দিবসকে উদযাপন করছে। এবং রবিন, এখানে শুধু ঢাকাই নয় কিংবা রাজধানীতেই নয়, সারা দেশেই কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে একেবারে যথাযথ সম্মানের সাথে দিনটি উদযাপিত হচ্ছে। এবং সকাল থেকে আমরা এই যদি স্মৃতিসৌধের কথা বলি, সকালে কিন্তু মানুষের অংশগ্রহণটা কিছুটা কম ছিল, কিছুটা বৈরী আবহাওয়া কিংবা তীব্র ঠান্ডার কারণে হয়তোবা, কিন্তু ধীরে ধীরে এই যে মানুষের সমাগম বেড়েছে এবং এখন কিন্তু যারা সকালে এসেছিল অনেকে চলে গিয়েছে, কিন্তু তারপরও কিন্তু এখানে মানুষের সমাগমটি কমেনি। ধীরে ধীরে যারা মানুষের সংখ্যা বাড়ছে, আসছেন মানুষ। না, যে সকালে যদিও মানুষ কম ছিল, অনেকে কিন্তু যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তখনও উপস্থিতি যথেষ্ট পরিমাণ ছিল এবং অনেকে বিশাল আকার জাতীয় পতাকা নিয়ে আসতেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন তাদের মধ্যে বিশাল আকার জাতীয় পতাকা, সেগুলো নিয়ে যেমন সাধারণ মানুষ এসেছেন, এরকম অনেক শিক্ষার্থীকেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন যে তাদের হাতেও বিশাল আকার জাতীয় পতাকা ছিল। যে এইরকম একটি যে খণ্ড খণ্ড যে চিত্রগুলো, সেগুলো জানান দেয় যে বাঙালির অস্তিত্ব কিংবা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে যে সকলের যে একটা তীব্র দেশপ্রেম এবং সেটারই কিন্তু যে বহিঃপ্রকাশ এবং বাংলাদেশ প্রশ্নে যে সকলে যে এক এবং যে এই জায়গায় যে কোনো যে প্রশ্ন নেই, কোনো বিভেদ কিংবা বিভাজন নেই, সেটারই কিন্তু যে প্রকাশ পাচ্ছে আমরা কিন্তু নানাভাবে কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এবং 54 বছর পরে এসেও আমরা মুক্তিযুদ্ধ দেখিনি বা অনেকেই মুক্তিযুদ্ধের কথা গল্প শুনেছেন, কিন্তু তারপরও কিন্তু যে তার মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য, মুক্তিযুদ্ধের যে চেতনা, স্বপ্ন, সেই বিষয়টি কিন্তু তাদের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে একেবারেই উজ্জীবিত এবং তারা কিন্তু সেই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে কেউ কেউ একা এসেছেন এবং কেউ কিন্তু পরিবারের সাথে একেবারে সপরিবারে এসেছেন। হ্যাঁ, সেটি কারণ আমরা জানি যে এই একটি স্বাধীন ভূখণ্ড অর্জনের ক্ষেত্রে বাঙালি জাতিকে কিন্তু বেশ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আসতে হয়েছে। সেই ত্যাগ তিতিক্ষার কথা যদি আমরা বলতে যাই যে 47 থেকে 1971 সাল পর্যন্ত যে এই যে নানা পর্যায়ে নানা ধরনের যে আন্দোলন সংগ্রাম করতে
হয়েছে। একবারে যদি আমি ভাষা সংগ্রাম থেকে যদি শুরু করতে যাই, সেখান থেকে তারপর আইয়ুব বিরোধী আন্দোলন কিংবা ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, এই যে আন্দোলনের নানা পর্বগুলো রয়েছে এবং যে ৭১-এ যে অসহযোগ আন্দোলন, সেখানে কিন্তু যে বাঙালিকে মানে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়েছে, যে প্রতিটি আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু যে সবচেয়ে যে বিষয়টি হলো সেটি হলো যে ১৯৭১ সালের যে মার্চ থেকে নিয়ে শুরু করে এই যে ডিসেম্বর পর্যন্ত, এই যে মাত্র ৯ মাসের মধ্যে যে ৩০ লাখ মানুষের যে আত্মত্যাগ, সেটি কিন্তু একটি বিরল ঘটনা বিশ্ব ইতিহাসে, যে এরকম অল্প সময়ের মধ্যে এত মানুষকে ত্যাগ তিতিক্ষা করা, এবং সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন ভূখণ্ডটি পেয়েছি। এখানে আমি একটু যোগ করতে চাই যে একটা সময় তরুণরা কিছুটা রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, কিংবা অনেকেরই খুব একটা আগ্রহ ছিল না, একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভেতরে রাজনীতিটা অনেকটা অবরুদ্ধ অবস্থায় ছিল। কিন্তু সেই চিত্রটা যদি আমরা এখন দেখতে চাই, এখন কিন্তু ঘরে ঘরে তরুণরা রাজনীতির ব্যাপারে বেশ সচেতন। তারা কিন্তু এখন সবাই মোটামুটি রাজনীতির ব্যাপারে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে অনেক তরুণরা এসেছেন এবং তাদের কথাবার্তাই কিন্তু যেটা ছিল যে তারা চান একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর সংস্কার চান এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, এবং যেখানে আসলে যে বৈষম্য কিংবা যে বঞ্চনার যে বিষয়গুলো সেগুলো থাকবে না, এমন একটা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণরা ভূমিকা রাখতে চান। সে প্রত্যয় এবং সে বিষয়টি কিন্তু যে তরুণদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ খবরাখবর। ঢাকা সহ সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস, আর সেই খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সাভার স্মৃতিসৌধ থেকে। এদিকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে সংহত করতে বিজয় র্যালি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু আগেই এই বিজয় র্যালিটি শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেটা এখন টিএসসি হয়ে শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। যারা আসলে কিছুদিন আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে, তারা বলছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের যেই জীবন দেওয়া, জীবন বলিদান করার যে ঘটনা, স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য, বিজয় পাওয়ার জন্য, তারা বলছেন যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হয়নি, এবং সেই আকাঙ্ক্ষা তারা বলছেন যার ফলে ২৪-এ এসে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে জীবন দিতে হয়েছে সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে। তারা বলছেন আর কোনো বাংলাদেশে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, যে বাস্তবায়ন যাতে করে হয় মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটি যাতে করে বাস্তবায়ন হয়, বৈষম্যহীন বাংলাদেশ যাতে করে তারা পান, সেই শপথ কিন্তু আসলে আজকের এই দিনে নিচ্ছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখছি অংশ নিয়েছেন, আমরা নারী শিক্ষার্থীদের দেখছি, মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছেন, অর্থাৎ যারা আসলে গণ অভ্যুত্থানে এই ঢাকা শহরের রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা, তারা অংশ নিয়েছেন এই আজকের এই বিজয় র্যালিতে। এবং এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, সেটি কিন্তু আমরা দেখছি, এবং কিন্তু মুহুর্মুহু স্লোগান চলছে। তারা বলছেন যে কোনো ধরনের আধিপত্য বিরোধবাদের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, সেটি চলবে, কারণ দাসত্ব আসলে তারা মেনে নেবে না। তারা বলছেন বাংলাদেশ আর যাতে করে কোনো বিপথে না যায়, কোনো ধরনের আপোষ যাতে করে আর না করে, বাংলাদেশ যাতে করে সঠিক পথে থাকে, সেই পথ দেখানোর জন্য তারা রাজপথে থাকবেন। সহকর্মী হাসান ওয়ারি যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদিতে আসেন মির্জা ফখরুল সহ দলের সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে করে হাসপাতালে নেন নেতাকর্মীরা। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বলেন, নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত দ্রুতই দেশে স্বস্তি ফিরবে বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমাদের শপথ নেওয়ার দিন। জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়। এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এদেশের জনগণ। প্রধান উপদেষ্টা তো 4 মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এজন্য ধন্যবাদ দিতেই হয়। বাট তারপরেও আমরা বলবো, যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে।
জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। সকালে রাজধানীর পল্টনে জামাত ইসলামে আয়োজিত বিজয় দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ২৪-এর স্বাধীনতা নস্যাৎ করার ষড়যন্ত্র রুখতে ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। সমাবেশের আগে বের হওয়া র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামাতের আমির সহ মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় বীরদের এই অবদান কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা তা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রক্তস্নাত ৭১-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়ে এসেছে কি মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল। ক্যামেরা ছিলেন শরীফ রুবেল। সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। ২০০ বছরের শৃঙ্খল ভেঙে ৪৭-এ যে স্বাধীনতা আসে, তখনও ছিল বঞ্চিতদের হাহাকার অবিচল। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। সারা বছর অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের। কিন্তু ৫৩ বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। আপনার হচ্ছে মজুরি ৫০০ টাকা, গরুর মাংস কেজি ৭০০ টাকা। 700 টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। কষ্ট দান্দা কইরা মনে করেন মেয়েরা লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝছাই গেলে বাদে কয় টাকা লাগবো 5 লাখ। কবে এটা, কতদিন আগে? 10 বছর আগে। ৭১-এর সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত ৫৩ বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি শুধু নিজের দল ও গোষ্ঠী স্বার্থকেই বড় করে দেখেছেন। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট সাম্যতা এখনো তৈরি হয়নি। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। ১৯৭১ থেকে ২০২৪, দীর্ঘ ৫৩ বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে ২০২৪-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। খবর। স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘোরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আরও কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেঁপে ওঠার মহাকাব্য। জিনাতারা যশোয়া রিপোর্ট। সূর্য গায়ে মেখে খাদ্যের যোগান নিশ্চিত করতে মাঠেই পার হয় কৃষকের গোটা জীবন। বিজয় দিবস খুশির দিনে, খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হমু। কৃষকের লাভ তেমন ওইবার চায় না হন। আমরা তো কম দামে দেয়, আমাকে মানুষে বেশি দামে বেশি।
তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের উপর আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখী জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে, এটি তো আমার বড় প্রশ্ন। আমার মনে হয় আজকে আমাদের সবার মনে আসা উচিত। দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের মিলন মেলা। তিল ধারণের ঠাঁই নেই 3 কিলোমিটার দীর্ঘ সাগর তীর জুড়ে। সকাল থেকেই সমুদ্রের বালিয়াড়িতে আনন্দ উল্লাসে মাতোয়ারা পর্যটকরা। বিজয় দিবস হওয়ায় কেউ কেউ সেজেছেন লাল সবুজের রঙে, আবার কেউ এসেছেন জাতীয় পতাকা হাতে। তবে ভ্রমণে এসে অনেক পর্যটক পড়েছেন ভোগান্তিতে। হোটেলে রুম না পেয়ে ব্যাগ নিয়েই অবস্থান করছেন সৈকতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিজয়ের 54তে বাংলাদেশ। বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। স্মৃতির মিনারে ফুল হাতে সর্বস্তরের মানুষের ঢল। মুক্তির আনন্দ উদযাপন। আগামী বছরের শেষে অথবা 26-এর প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। 6 কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। এবং স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল। নেওয়া হলো হাসপাতালে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, তত তাড়াতাড়ি স্বস্তি আসবে বললেন নেতারা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।